আসছি পরের খবরে। বঙ্গে বিজেপির প্রার্থী জোট, শুভেন্দু সুকান্তকে ফের দিল্লিতে তলব। 23 কেন্দ্রের প্রার্থী নিয়ে জটিলতা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, জটটা কোথায়? দেখো, বেশ কিছু কেন্দ্র, কৃষ্ণনগর, মেদিনীপুর, ব্যারাকপুর, আসানসোল, এরকম বেশ কিছু কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী করা হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না পদ্মশিবির। সেই জায়গায় দাঁড়িয়ে দলের একটা অংশ, তাদের মধ্যে তারা বিভিন্ন বিষয় তারা জানাচ্ছেন এবং দলের মন্দরেই একটা মতভেদ তৈরি হয়েছে। সেই জট কাটাতেই একেবারে দিল্লিতে বৈঠক আগামীকাল রয়েছে। এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে জানতে পারছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামীকাল রওনা দিচ্ছেন এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে যে জট হয়ে রয়েছে সেই জট কাটাতেই মূলত আগামীকালের বৈঠক। তবে দলের একটা অংশ যেটা মনে করছে যে এখনো পর্যন্ত যেহেতু 23টি আসনে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে প্রচারে যেমন সমস্যা হচ্ছে, পাশাপাশি জট কিভাবে কাটবে সেই নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠকও চলছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। তবে আগামীকালের যে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বৈঠকে আদৌ জট কাটে কিনা প্রার্থী নিয়ে সেটা এখন দেখার। কারণ তুমি জানো, এর আগেও সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করা হয়েছিল, তাদের সঙ্গে একান্তে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক ও আলোচনাও হয়েছিল বিস্তর, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু 23টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি, সেই জায়গায় দলের মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছে যেটা বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই জট কাটাতেই মূলত 5 থেকে 6টি আসন রয়েছে, কেন্দ্র রয়েছে, সেখানে এখনো পর্যন্ত প্রার্থী করা হবে তা নিয়েই চূড়ান্ত ঐক্যমত্যে আসতে পারছে না পদ্মশিবির এবং সেই জায়গায় দাঁড়িয়েই আগামীকালের বৈঠক। ধন্যবাদ। আমি বারবার বলেছি বিজেপির প্রার্থী সিলেকশনের প্রসিডিওর আছে। আমি তো গত দুদিন আগেও বলেছি এটাই নিয়ম বিজেপির যে কেন্দ্রীয় যে মণ্ডলী আছে, যেটা যাকে বলা হয় বোর্ড অফ পার্লামেন্টারি বোর্ড, সেই পার্লামেন্টারি বোর্ড বসে এবং সেখানে রাজ্যের নেতৃত্বের প্রতিনিধিত্ব থাকে। কতদিন আমরা যেতে পারিনি, এবার ডেকেছি, এবার যাব। আগামীকাল আমি যাচ্ছি দিল্লিতে গিয়ে এই বৈঠকে অংশগ্রহণ করবো মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এখনো প্রার্থী দিতে পারল না। দিকে বলছে 22 থেকে 25টা আসন পাবে তারা। এইভাবেই কটাক্ষ চললেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। শুনবো। আজকে চতুর্থ লিস্ট বেরিয়ে গেল সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা কে হবে। প্রথম লিস্টে 18টা নাম দেখলাম, তারপরে বাকি নামগুলো কবে বেরোবে? দ্বিতীয় লিস্টে বেরোয়নি, তৃতীয় লিস্টে বেরোয়নি, চতুর্থ লিস্টে বেরোয়নি। 42টা সিট পাবো, 35টা সিট পাবো, 25টা সিট পাবো, 25টা নামই ঘোষণা হয়নি। এইগুলোকে আমার মনে হয় নিজেরাই ঝগড়াঝাটি যাই হোক না কেন এগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে। দেবের র্যালিতে হাতাহাতি, কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, দেবের সামনেই হাতাহাতি। দেবের র্যালিতে আজ হাতাহাতি, দেবের প্রচারে বিশৃঙ্খলা। ভোট প্রচারে অভিনেতা দেব এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘাটালের, তিনি আজ কেশপুরে সেখানে ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। দেব তিনি নিজে হাত দিয়ে থামানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। সেখানে হুড খোলা জিপে চড়ে দেব কিন্তু প্রচারে নেমেছিলেন আজ, কিন্তু সেখানে হঠাৎই একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তার সামনেই হাতাহাতি এবং দেব নিজে হাত দিয়ে থামানোর চেষ্টা করছেন। যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে, এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হচ্ছে সেটা উইথিন সেরকম একটা হতে পারে, বাট আমার মনে হয় তাতে অংশগ্রহণ করেছিলেন হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুশি ছিলাম। গতকাল অভিমান, আজ প্রচারে মৌসুম। আজ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে মৌসুম বেনজির নূর। মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার, টিকিট না পেয়ে অভিমানী মৌসুম বেনজির নূর। তবে দলের পাশেই থাকবেন বলেই জানিয়েছিলেন মৌসুম। আমি এখানে এসেছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাউথ মালদা প্রার্থীর হয়ে ভোট প্রচারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। অভিমান কমেছে? অবশ্যই, অভিমান না কমলে তো নামতামই না।
আমরা রুবিদিকে দেখে বড় হয়েছি, আমরা গরি খান চৌধুরীকে দেখে বড় হয়েছি, তারা আমাদের নয়নের মণি। এবং সেই পরিবারের মৌসুম ব্যানার্জি নূর যখন আমাদের সাথে পা মেলাচ্ছে, আমাদের প্রচার একটা বাড়তি উন্মাদনা পাচ্ছে এবং একটা বাড়তি উচ্ছ্বাস পাচ্ছে। তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে সাপ। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আপাতত তমলুকে ভাড়া বাড়িতে দেবাংশু। তৃণমূল প্রার্থীর বাড়িতে সাপের দেখা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ দেবাংশুর। পাল্টা আক্রমণ বিজেপির। তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছেন। এখন দুঃখের বিষয় হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা আজকে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপির প্রার্থী কে হবে। আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে চলে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা বন দপ্তরে খবর নিয়েছি, বন দপ্তর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন। দেবাংশু ভট্টাচার্য তিনি সাপ নিয়ে যে খেলা শুরু করেছেন, ওই সাপের দংশনেই ওর বিপদ হবে। মানুষের সঙ্গে সম্পর্ক না রেখে, যোগাযোগ না রেখে চুরি দুর্নীতির সঙ্গে যে দল যুক্ত, সেই দলের প্রার্থী জনগণের আশীর্বাদ শুভেচ্ছা পাবে না। আগামী দিনে সাপ খেলা নিয়েই ব্যস্ত থাকতে হবে।